শুভেন্দু অধিকারী যেতে পারে। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন, ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17ই জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17ই জানুয়ারি 2016 সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন। তারপরে 4টে এমএলএ হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও বুনো ওল হলে আমি বাগাতে তুল, তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল। ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17ই জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ, সময় ছিল 2টো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনোতে তুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি নবান্ন রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17ই জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে। আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1,000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে, একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তাড়া খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি, এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি, আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না। সেই আক্ষেপ এখনো থাকতে পারে, তাই কথায় কথায় তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন। বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না। বাংলাদেশ অকৃতজ্ঞের মতো কথা বলছে, ইন্ডিয়ার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে। ইন্দিরা গান্ধী 1971 সালে শেখ মুজিবরকে যদি পাশে না থাকতো, যদি না দাঁড়াতো, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না। দেখুন, ভারতবর্ষ তো সেকুলার একটা দেশ, ধর্মনিরপেক্ষ একটা দেশ। সেই দেশের যে কোনো ধর্মাবলম্বী মানুষ তার নিজের নিজের মতো করে ধর্ম আচরণ করবে, এটাই আমাদের সংবিধানে বলা আছে। আমার বক্তব্য হচ্ছে যে বাবর, সম্রাট বাবর ওই অযোধ্যায় একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে গেছিল আজ থেকে কয়েকশো বছর আগে। সেটা 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে দেওয়া হয়েছে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে 2019 সালে
যে রায় দিয়েছে যে সেটা রামলালার জায়গা, সেখানে মসজিদ বানিয়েছিল। হতে পারে সেটাই ঠিক, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে সেখানে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু 7 একর জায়গাও দিয়েছে ওখান থেকে 14 কিলোমিটার দূরে, যে একটা বাবরি মসজিদ নির্মাণ করার জন্য। সেখানে এখনো পর্যন্ত তারা কোনো কাজ শুরু করতে পারেনি। 2019 সালে এই রায়টা দিয়েছে। তারপরে আপনারা সবাই জানেন যে এই বছরে, আজকে ডিসেম্বরের 10, 22শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী রাম মন্দির ঘটা করে উদ্বোধন করেছেন, বা সেখানে চলছে রাম মন্দির। আমাদের তো কোনো আপত্তি নেই, কোনো মুসলিম ভারতবর্ষের রাম মন্দির নিয়ে কথা বলেনি। তাদের বাবরি মসজিদ নিয়ে তারা তাদের যা বিচার দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাই মেনে নিয়েছে। কিন্তু আমরা বাংলায় আজকের দিনে সেন্সাসে দেখুন, জনগণনায় দেখুন, 35% মুসলমানের বাস বাংলায়, সারা বাংলা, এবং 30% ভোটার। মুর্শিদাবাদ জেলায় প্রায় 70-71% মুসলমানের বাস। বেলডাঙ্গা, যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে 80% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক 13টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় 3.5 লক্ষ জনবসতি, তার মধ্যে 2.5 লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ 3 বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে 40 বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার। 6 ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম 8 থেকে 10 বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে, সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কেনা হবে। হ্যাঁ, শিলান্যাসে ধরেন 6 ডিসেম্বর, আজকে 10ই ডিসেম্বর 2024, 2025 সাল, প্রায় 1 বছর দেরি আছে। আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন, আগে জায়গাটা ক্রয় করতে দিন, তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব, বাংলার সাংবাদিকদেরও করব, আর কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনেই।